এই ছেলেটির হাত ও পায়ে অদ্ভুতভাবে মাছের মতো পাখনা গজাতে শুরু করলো। সে যখনই পানির স্পর্শ পেত তার ত্বকে চকচকে আঁশ দেখা দিত আর আঙুল থেকে হালকা বৈদ্যুতিক তরঙ্গ বের হতো। এক রাতে সে পানির বোতল তুলতে গিয়েছিল, কিন্তু বোতলটি তার হাতে লেগে গেল এবং সে সেটি ছাড়াতে চেষ্টা করলো। এরপর তার হাত দেয়ালে লেগে গেল এবং পরের মুহূর্তে সে উল্টো হয়ে ছাদ থেকে ঝুলে পড়লো। সে সঙ্গে সঙ্গে তার দত্তক বাবা মাকে ডাকলো, কিন্তু এই অদ্ভুত ঘটনাগুলো থামলো না। প্রতিদিন তার প্রচুর পরিমাণে পানি পান করার প্রয়োজন হতো, আর বিস্ময়কর ভাবে সে সাঁতারের বিশ্ব রেকর্ডও ভেঙে ফেললো। তার পাখনাগুলো কখনো দেখা যেত, আবার কখনো মিলিয়ে যেত। তার বন্ধুরা যখন তার আশ পরীক্ষা করলো, তারা বললো এই ছেলেটা হয়তো কোনো মৎস্যকন্যার সন্তান। সে যখন তার বাবা মায়ের কাছে সত্য জানতে চাইলো, তারা জানালো যে তাকে সমুদ্রের কাছাকাছি একা অবস্থায় পাওয়া গিয়েছিল। ছেলেটি যে জায়গায় তাকে পাওয়া গিয়েছিল সেখানে ফিরে গেল। তখন সমুদ্রের ঢেউয়ের ভেতর থেকে এক মৎস্যকন্যা ভেসে উঠলো। তিনিই ছিল তার আসল মা। হঠাৎ ছেলেটি তীব্র যন্ত্রণায় আক্রান্ত হলো এবং নিচে পড়ে গেল। তার হাত ও পায়ে আবার পাখনা গজাতে শুরু করলো। মা দ্রুত তার দিকে সাঁতরে এলেন, কিন্তু সেই সময় এক জেলে ছেলেটিকে ধরে ফেললো। জ্ঞান ফিরে এলো। সে দেখলো একটি মাছ ধরার নৌকার উপর রয়েছে। জেলেটি তাকে মৎস্যকন্যাকে ধরার জন্য টোপ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। মৎস্যকন্যা তাকে বাঁচাতে এলো। জেলে দ্রুত জাল ছুড়ে দিল এবং মৎস্যকন্যা সমুদ্রের ভেতরে আটকা পড়ল। কিন্তু সৌভাগ্যবশত জেলের ছেলে ছিল সেই ছেলেটির বন্ধু। নিজের প্রাণের পরোয়া না করে সে ছুরি দিয়ে জাল কাটতে শুরু করলো এবং মৎস্যকন্যাকে মুক্ত করলো, কিন্তু নিজে জালে জড়িয়ে অজ্ঞান হয়ে গেল। ছেলেটি তার আঙুল থেকে বৈদ্যুতিক তরঙ্গ ছড়িয়ে বন্ধুটিকে আবার জীবিত করলো। বন্ধুর শ্বাস ফিরে এলো আর জেলে তার নিজের কাজের জন্য অনুতপ্ত হলো। এরপর কি হলো জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।